প্যারালাইসিস যেটা এক সাইড পড়ে যায় সেটা ট্রিটমেন্ট করো, তোমার রেজাল্ট হয়েছে? ট্রিটমেন্ট করো, বন্ধাত্ম চিকিৎসা তুমি করো, তোমার কাছে এর নজির আছে? আচ্ছা, তুমি কি দোকান বাদ দিয়ে অন্য কোথাও কি চেম্বার করো? কোথায় সেটা? আচ্ছা, বালুরঘাটে বৈদ্যনাথ নামে একটা আয়ুর্বেদিক ওষুধের দোকান ছিল না? সেই দোকানটা বুড়িমা স্টুডিওর পাশে ছিল, মানে ওই স্টাইল বাজারের পাশে যে বুড়িমা স্টুডিও তার পাশেই ছিল কিন্তু বৈদ্যনাথের একমাত্র আয়ুর্বেদিক ওষুধের দোকান, যে দোকানটা কিন্তু এখন সেখানে নেই। আচ্ছা, দোকানটা কি বন্ধ হয়ে গেছে নাকি স্থান পরিবর্তন করেছে? যদি স্থান পরিবর্তন করে থাকে তাহলে কোথায় আছে, কিভাবে আছে? আগের মতনই আছে নাকি নতুন করে সেজে উঠেছে? না না, বৈদ্যনাথ ওষুধের দোকানটি বন্ধ হয়নি, এই যে দেখুন তার পোস্টার আছে, কিন্তু কিভাবে আছে সেটাই দেখতে যাবো আজকে আমরা। হ্যাঁ, বৈদ্যনাথের আয়ুর্বেদিক যে ওষুধের দোকানটি সেটির খোঁজ পাওয়া গেছে, তবে হ্যাঁ সেটা একটু নতুন করে, নতুন নাম হয়েছে নিউ বৈদ্যনাথ আয়ুর্বেদিক ওষুধের দোকান। এই যে নিউ বৈদ্যনাথ ওষুধের দোকান। আমরা জেনে নেব এখনো কি আগের মতো ডাক্তার আসে এখানে, যদি আসে তাহলে কবে কবে আসে, ওষুধগুলো কি আগের মতন সব ওষুধই পাওয়া যায়? আমাদের বৈদ্যনাথ যে ওষুধের দোকান তার মালিকের নাম রঞ্জন হাজরা। রঞ্জন হাজরা। আজকে রঞ্জনদার সঙ্গে আজকে কথা বলবো। এই বুড়িমা স্টুডিওর পাশে যে দোকানটি ছিল সেই দোকানটি আজকে বাড়িতে চলে এসেছে, তাই তো? বাড়িতে এসছে। একই রকম আছে? একই রকম, ওই দোকানে যেগুলো ছিল সবই আছে, একই রকমই আছে, কোনো পরিবর্তন হয়নি। বালুরঘাটের অনেকেরই জানা এই বৈদ্যনাথ ওষুধের দোকানটি সম্পর্কে, যে বৈদ্যনাথ ওষুধের দোকানটি আছে, তাই তো? এবং আগের মতনই আছে, যা যা ছিল সেরকমই আছে। ডাক্তার কি বেড়েছে? ডাক্তার বলেনি, ডাক্তার আছে, যা ছিল, যে পরিষেবাটা ছিল এখনো সেই পরিষেবাই আপনারা পাবেন, তাই তো? খুব ভালো লাগলো, অনেকদিন পর তোমার সঙ্গে দেখা হলো। বালুরঘাটের কিছু কিছু জিনিস আমরা এখন আগের মতন করে দেখতে পাই না, পরিবর্তন হচ্ছে, সেই কারণে অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। সেই কারণে আমরা সেই স্মৃতিগুলোকে ফ্রেমবন্দি করার জন্য বা এই ইনফরমেশন গুলো রাখার জন্যই এই ভিডিওটা বানানো। তো আপনারা যদি এই ভিডিও দেখে কেউ যদি একটু উপকৃত হন তাহলে আমরা ভিডিও বানানোর সার্থক হব। তাই আজকে আমরা রঞ্জনদার সঙ্গে কথা বলবো। তুমি সবার আগে বলো, তোমার ওখানে যে দোকানটা, ওখানে তুমি বন্ধ করলে কেন? ওখানে একটা ভাড়ার মধ্যে ছিলাম, মালিকের ভাড়া আছে, এখন মালিক দোকানটা বিক্রি করে দিয়েছে, কারণ সেই হিসাবে আমি ওখানে আর দোকান করতে পারছি না। আচ্ছা, সেই জন্য আমি ওখান থেকে তুলে নিয়ে এসে আমি আনন্দবাগান স্কুলে এখানে এসে দোকান দিয়েছি। এটা কি তোমার বাড়ি? এটা আমার বাড়ি, রাজ দোকান। আচ্ছা, তারপরে এখানে বন্ধ হওয়ার কোনো ব্যাপার নেই? কোনো ব্যাপার নেই। আচ্ছা আচ্ছা, আমি তখন থেকেই বলে যাচ্ছি যে বালুরঘাটে একমাত্র বৈদ্যনাথের দোকান, সেটা তাই তো? সঠিক তো? এবং তোমার পুরোনো অনেক পেশেন্ট আছে যারা তোমার সঙ্গে এখনো যোগাযোগ করে এবং আসে, এবং অনেকে হয়তো ভাবে, দেখতে পায় না যেহেতু বালুরঘাটে, হয়তো অনেকে ভাবতে পারে যে বন্ধ হয়ে গেছে। আমি তাদের এই ভিডিওর মাধ্যমে বলবো যে না, বৈদ্যনাথ ওষুধের দোকানটি বন্ধ হয়নি, যেমন ছিল আপনাদের ভালোবাসার সেই দোকানটি তেমনই আছে। এবার ডাক্তার আসে কবে কবে আসে? বুধবার আর রবিবার। আর যদি নাও আসে আমিও দেখে দিই। আচ্ছা, আমিও ডাক্তারি করি। আচ্ছা, ডাক্তার নাম হচ্ছে কানাই হালদার। আচ্ছা রঞ্জনদা, তুমি কি কি ওষুধের ট্রিটমেন্ট করো? আমি বাত ব্যথার কাজ করি। আচ্ছা, প্যারালাইসিসের ট্রিটমেন্ট। প্যারালাইসিস যেটা এক সাইড পড়ে যায় সেটা ট্রিটমেন্ট করো, তোমার রেজাল্ট হয়েছে? হ্যাঁ, রেজাল্ট হয়েছে। আচ্ছা, আমার রেজাল্ট আছে অনেক দূরে দূরে, কলকাতাও আছে, মালদাও আছে। আচ্ছা, অনেক জায়গায়। এটা কি তুমি করো না নাকি ডাক্তারবাবু করে? ডাক্তারবাবু করে, আমি বেশিরভাগ করি। আচ্ছা আচ্ছা, তুমি বেশিরভাগই করো? হ্যাঁ, বেশিরভাগটা আমি করি। এই প্যারালাইসিস তো বেশ বড় ধরনের একটা অসুবিধা। এই ধরনের কেস তুমি হাতে নাও? হ্যাঁ। এবং রেজাল্ট হয়েছে? রেজাল্ট রয়েছে। অশ্বেরও কাজ করা হয়। অশ্ব ট্রিটমেন্ট করো? হ্যাঁ, আমি স্ত্রী বা পুরুষের যেখানে গুপ্ত রোগ যেটা আছে, আচ্ছা আচ্ছা, ওইরকম ধরনের চিকিৎসা করা হয়। আর সুগারও পেশেন্টের খুব ইয়ে করা হয়। আচ্ছা, সুগার? হ্যাঁ, সুগারও করা হয়। রেজাল্ট কেমন? রেজাল্ট ভালো, টনটনা। তুমি অশ্ব রোগের কথা বললে, তুমি প্যারালাইসিসের কথা বললে, এটা খুব বড় বড় ওষুধ। আর মেয়েদের যাদের বাদকারী বাচ্চা কাচ্চা যাদের হচ্ছে না, সেটারও চিকিৎসা করা হয়। বন্ধাত্ম চিকিৎসা তুমি করো? হ্যাঁ। তোমার কাছে এর নজির আছে? হ্যাঁ। রেজাল্ট হয়েছে? হ্যাঁ। ডাক্তারের কোনো এক্সট্রা ভিজিট তুমি নাও না? না। মানে তুমি ওষুধের দাম ছাড়া তুমি ফি নাও না? না। এটাই তো? তাহলে অবশ্যই আপনারা এসে রঞ্জনদার সঙ্গে যোগাযোগ করতে পারেন, কথা বলতে পারেন। রঞ্জনদা যে ধরনের বড় বড় ওষুধের নাম বললো, প্যারালাইসিস, পাইলস, বন্ধাত্ম, এত বড় বড় রোগ যখন আপনারা যদি ভালো মনে করেন অবশ্যই আসতে পারেন। হার্নিয়া আছে। হার্নিয়া ওষুধ অ্যাভেলেবেল। যদি কোনো ওষুধ কখনো হতেই পারে না, সেক্ষেত্রে অর্ডার দিলে 2-1 দিনের মধ্যে পেয়ে যাবে। আমি বললে পরে পেয়ে যাবে। আমি যদি বলি যে 1 দিন পরে আসে,
বেশ, খুব ভালো। এবং যদি ডাল্লুম মোড় থেকে তোমার এখানে আসে, একদম সুন্দর করে কি করে আসবে সেই রাস্তাটা একটু বলে দাও তো। ডাল্লোক মোড় হয়ে সোজা চলে আসবে। আপনারা যদি বালুরঘাট থেকে ডাল্লুম মোড় হয়ে আসেন, তাহলে ডাল্লুম মোড়, সেখান থেকে সাধনা মোড়, সাধনা মোড় থেকে আপনারা আসবেন হচ্ছে বালুরঘাট ক্লাব। সেই রাস্তা দিয়ে কিছুটা এগিয়ে আসলেই আপনারা কোন লাইব্রেরি, যুক্ত সংঘ লাইব্রেরির আগে, অত দূর যাবে না। যুক্ত সংঘের লাইব্রেরি যেটা, সেটা কিছুটা আগে আসলেই হাতের ডান পাশে যে রাস্তাটা গেছে, সেখানে পিলারের সঙ্গে একটা পোস্টার দেওয়া আছে, নিউ বৈদ্যনাথ ওষুধের দোকান। সেই রাস্তা ধরে কিছুটা আগালেই আপনারা সামনে একটা পার্ক দেখতে পাবেন। পার্কটা পার হলেই আপনারা হাতের বাঁ সাইডে বৈদ্যনাথের পোস্টার দেওয়া দুটো প্রাচীরে দুটো কলা গাছ আঁকানো আছে সবুজ কালারে, সেটা দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। কোনো ডানে যাবে না, কোনো বায়া যাবে না, একদম সোজা চলে আসবে। একদম সোজা রাস্তা, কিন্তু কোনো ডান বায়ের সেই ধরে। আচ্ছা, আরেকটি কথা, তোমার এই দোকানটা তো অনেক ভিতরে। অনেক সময় হয় বয়স্ক যারা বাড়িতে আছেন, এত দূর থেকে এসে নিতে অসুবিধা, সেক্ষেত্রে যদি কেউ তোমাকে ফোন করে যে আমাকে ওষুধটা একটু দিয়ে যেতে হবে, মানে অর্ডার করেছিল তোমাকে যে ওষুধটা এনে দেওয়ার জন্য, তো সেই ওষুধটা কি একটু পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা যাবে? পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা যাবে, কিন্তু মানে হোম ডেলিভারি সেইভাবে হয় না, কিন্তু যদি কারো অসুবিধা থাকে অর্ডার করেন, সেক্ষেত্রে পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা করা হবে। ধন্যবাদ, খুব সুন্দর। আচ্ছা, তুমি কি দোকান বাদ দিয়ে অন্য কোথাও কি তোমার এই ওষুধটা নিয়ে চেম্বার করো? কোথায় সেটা? সেটা আমি চেম্বার ডাক্তারি করিয়েছে, একটা হচ্ছে জলঘরে, আর একটা করে আলিপুরে। আলিপুর বলতে কামারপাড়া আলিপুর, চেঙ্গিসপুরের লাইনে। আচ্ছা, জলঘরে তুমি কবে করো? সোমবার আর শুক্রবার। কটা থেকে? আমি 4টা থেকে কটা অবধি থাকো? এই মোটামুটি 6টা। আচ্ছা, তোমার ওখানে গেলে কি নাম লিখতে হয়? নাম লিখতে হয় না, তাহলে এমনি লোকে আসলে পরে যে কটা লোক মানে সিরিয়ালি বসিয়ে এক এক করে দেখো। আচ্ছা, ওই যেটা আলিপুর বললে, আলিপুরে নাম লিখতে হয়। আচ্ছা, ওখানে তার ভিড় হয়। আচ্ছা, ওখানে তোমার কবে বসো? ওখানে শনিবার, শুধু শনিবার। কটা থেকে? শনিবারে আমি 5টা থেকে বসি। 5টা থেকে 7টা। 5টা থেকে 7টা। এখানে কামারপাড়া হয় চিঙ্গিসপুর লাইনে। তার কোথায়? আলিপুর কার দোকানের পাশে? সুদর্শন পাল, একদম চৌমাথা মোড়। সুদর্শন পাল বসা হয়। আর জলঘরে তাহলে কোথায় বসা হয়? জলঘরে হাটের মধ্যে। হাটের কোন সাইডটাতে? হাটের যে বটগাছটা আছে, বটগাছটা আছে, যেটা আছে ক্লাবের এই পাশে। মানে দীর্ঘদিন ধরে যেহেতু এই প্র্যাকটিসটা করছেন, এখন রজতদাও অনেকটা মানে অভিজ্ঞ হয়ে গেছে। 25টা বছর হয়ে গেছে আমার এই লাইনে। দীর্ঘ 25 বছর এই লাইনে প্র্যাকটিস, সেই অর্থে অভিজ্ঞতা তো আপনারা বুঝতেই পারছেন। আপনাদের যদি কখনো মনে হয়, আপনারা আসবেন, সরাসরি কথা বলবেন, কথা বলে ওষুধ নেবেন, দেখবেন আপনাদের সমস্যার কতটা সমাধান হচ্ছে, তাই তো? আর বালুরঘাটে যারা পুরানা, তারা সকলেই জানে। আমি এই ভিডিওটা বানাচ্ছি এই কারণেই, যারা এখনো পর্যন্ত জানে না যে বৈদ্যনাথ ওষুধের দোকানটি আছে, তাদের একটু জানানোর জন্য। কিছু পাইকারি জিনিসে দেওয়া হয়। আচ্ছা, যদি পাইকারি নাই, বৈদ্যনাথ বাদ দিয়েও চিরায়ু, মানে সবকিছু। মানে তুমি এখানে জাস্ট অল্প কিছু শো করেছো, বাকি তোমার গোডাউন। আপনারা যেটা দেখছেন এখানে, সেটা জাস্ট একটা শো আপ করেছে, আর বাকি সব পুরোটাই গোডাউনে কিন্তু আছে। যদি আপনাদের কারো পাইকারি লাগে, সেক্ষেত্রেও বৈদ্যনাথ রঞ্জনদা সেই ক্ষেত্রেও সাপ্লাই করে, কোনো অসুবিধা নেই। বৈদ্যনাথ বাদ দিয়েও অনেক কিছু, অনেক প্রোডাক্ট বৈদ্যনাথ বাদ দিয়ে কি রাখে? চিরায়ু রাখা হয়। আচ্ছা, ঝান্ডু রাখা হয়, অনেক কোম্পানি আছে। আচ্ছা, কিছু মানে পাইকারি করা। মানে আয়ুর্বেদিক যে প্রোডাক্টগুলো, যে কোম্পানিগুলো থাকে, সবগুলোর সঙ্গে তুমি জড়িত, কিন্তু মেন যেটা তোমার, সেটা হচ্ছে বৈদ্যনাথ। তারপরে আছে, তার আগে আছে চিরায়ু কোম্পানি। আচ্ছা, ওটা করে রাখা। আচ্ছা, পাইকারি করা হয়। তাহলে আমরা তোমার সঙ্গে যদি যোগাযোগ করি, সেক্ষেত্রে আয়ুর্বেদিক বিষয়ক কোনো সমস্যার ক্ষেত্রে তুমি সহযোগিতা আমাদেরকে করতে পারছো, তাই তো? করতে পারছি। যাই হোক, ভালো থেকো, ভালো রেখো। ফোন নাম্বারটাও একদম বলে দিয়ে। একদম, ফোন নাম্বারটা তাহলে তুমি একটু বলে দাও। আমার ফোন নাম্বার 7384695510। 7384695510। যে কোনো প্রবলেম হলে পরে যোগাযোগ করতে পারেন। এখানে আনন্দবাগান স্কুলের ঠিকানা। যাই হোক, আসছি। থ্যাংক ইউ।